হে গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনাদের দোয়াই ভালোবাসে আমি অনেক ভালো আছি। আজকে সকাল থেকে অনেক কষ্ট হয়ে গেছে, কারণ সকালবেলা মা কিন্তু নানির বাড়িতে চলে গেছে। নানার খুব অসুখ, সেই প্রচণ্ড অসুখ, সেটা দেখতে গেছে। কারণ আমারও যাওয়ার কথা ছিল, কিন্তু আমি যেতে পারিনি, কারণ আমি যদি যাই তাহলে বাড়িঘর দেখবে কে, সেজন্য আমি রয়ে গেছি। মা আর গেছে যে দেখে টেকে বিকেলেই চলে আসবে, এই কথা কয়ে গেছে আমার কাছে। পরে হচ্ছিল আমার নানা দেখার খুব কয়দিন আগে যে আমি দেখে আসছিলাম, কারণ সে সময় অনেক অসুস্থ ছিল। তারপরে অনেক শীতের মধ্যে হয়তো বেশি দিন বাঁচবে না, কারণ বয়স হয়ে গেলে সবাইকে তো একদিন চলে যেতে হবে, সেই সিস্টেমে হয়েছে। পরে মা গেল, করলাম যে দেখ তুমি যে দেখে আসো, তো করলাম যে সকালে যায় না, বিকেলের দিকে যাও, বিকেলে যাই হলে তুমি যে ওখানে থাইকো নি। আচ্ছা, আমার আব্বার সমস্যা, কারণ আমার আব্বা মাথাটা একটু তাড়ছেড়ে আছে, কারণ কখন কখন কোন উল্টাপাল্টা কথা বলে সে আর বলার মতো না। সেই কারণে যে না যে থাকবো না। তখন ছাগল দুটো বেঁধে থুয়ে গেছে, সে না পরে ছাগল দুটোরে যে দেখি একবারে পেঁয়াজ পুক খাইয়ে কি অবস্থা করছে। এবং তাহলে দেখি ছাগল দুটোর ওখান থেকে টান দিয়ে পেঁয়াজ পুক ছুটাইয়ে নিয়ে ওই পাশে বান্ধিতে গেলাম, যেখানে আমি এর আগে একটা ভিডিও আছে আমার, দেখবেন ছাগল মানুষের জমির ভিতরে ঢুকে গেছিলো। তো সেখানে নিয়ে যাইতেই দেখলাম রোদ, কারণ দুপুরের দিকে গোসল করে সবাই একটু রোদ তো পাচ্ছে, এবং দুপুরের দিকে দেন রোদ কিন্তু মিষ্টি মিষ্টি রোদ তো পাতে কিন্তু অনেক ভালোই লাগে। কিন্তু আমারও খুব ভালো লাগে মিষ্টি মিষ্টি রোদ তো পাইতে, গোসল টোসল করে যে রোদে বয়ে থাকি। কিন্তু কি করা, রোদে বয়ে থাকলে আমার শরীরে অনেক অ্যালার্জি আছে, কারণ দেখবেন যে আমি রোদে বয়ে থাকবো খুব ভালো লাগবো, কিন্তু রোদে থেকে যেই আমি সেওয়াতে পড়বো আমরা অলরেডি মনে করেন যে অ্যালার্জি উঠে যাবো। এই কারণে আমি রোদে যে বেশিক্ষণ থাকতে পারি না। তাই ওখানে এসে করলাম যে থাক, এনে ছাগল টাগল বাইন্দে থুয়ে চলে আসলাম। আসার পরে দেখি আমার ভাতিজিরে এখানে গাছ লাগাইতেছে। আমি কি এর গাছ লাগাচ্ছিস রে তোরা এখানে? পরে এমনি খেলাতে খেলাতে এখানে গাছ লাগাইতেছে, এই যে দেখলাম। এই যে পরে ভালোই তো গাছ লাগা, পানি দিতেছে। পরে এখানে এই পাশে দেখি আমার বড় মা আটা লেড়ে দিয়ে রাখছে, কারণ শীতের সময় তখন তো পিঠে খাওয়ার ধুম বেজেই গেছে সব ঘরে ঘরে। সামনে আমাদের এখানে মেলা আছে, মেলা উপলক্ষে সবার বাড়িতে কিন্তু অনেক মেহমান চলে আসবে। সেই মেহমানের উপলক্ষে কিন্তু সবাই এখন ঢিকিতে কিন্তু আটা কুটে 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 মনে করেন শুকায় টুকায় রাখতেছে, খালি আসবে মেহমানরা আর ইচ্ছা মতো মনে করেন যে আপনার পিঠে বানায় খাওয়াইবে। এই কারণে আগের থেকে সব প্রস্তুতি নিতে আসছে, সেই প্রস্তুতি নিচ্ছে। তাই আপনাদের সবার দাওয়াত রইল, আমাদের এখানে মেলা, ঘোড়ার দৌড়ের মেলা, চলে আসবেন আমাদের বাড়িতে, দাওয়াত রইল। আবার বলবেন যে এত মেলা হচ্ছে কিন্তু দাওয়াত দিলে না, তবে সেই কারণে আপনাদের অগ্রিম দাওয়াত দিয়ে রাখলাম। 23-24 আমাদের এখানে মেলা হবে, তো আপনারা চলে আসবেন ঘোড়ার দৌড়ের মেলা দেখার জন্য। যারা আমাদের আশেপাশে আছেন, ধনুক থানার আশেপাশে আসবেন, সবাইকে কিন্তু দাওয়াত দিলাম, চলে আসবেন। আমাদের বগুড়া জেলায় কিন্তু মেলাটা হবে বিখ্যাত মেলা, মানে অনেক বড়, বিশাল বড় একটা মেলা হবে আর কি। পরে এখান থেকে যাইতে যাইতে দেখলাম এই পুকুরে আমার এক কাকা থেকে খাবার দিতেছে।